হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থিংস স্মার্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে ভিডিওটা আমাদের 3D প্রিন্টিং নিয়ে। আমরা এখানে একটি প্লাস্টিক গিয়ার প্রিন্ট করতেছি, আপনারা দেখতে পারতেছেন। তো আমাদের অনেক সময় কিন্তু অনেক প্রয়োজনে 3D পার্টস প্রিন্ট করার প্রয়োজন পড়ে, বিশেষ করে প্রোটোটাইপ তৈরি করার ক্ষেত্রে 3D পার্টসের কোনো বিকল্প নেই, কারণ এর চাইতে সহজ উপায় আসলে এরকম কোনো পার্টস প্রিন্ট করা আসলে সম্ভব না। কিন্তু এক্ষেত্রে মেন সমস্যাটা হচ্ছে যে 3D প্রিন্টারের প্রাইস কিন্তু অনেক হাই হয়, যেমন 30,000-এর উপরে যেতে হবে মিনিমাম। তার উপরে অনেক আছে 30, 40, 50, 1 লাখেরও প্রিন্টার হয়। তো আপনারা যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম আপনার দাম পড়বে প্রিন্টারের। কিন্তু এখন থেকে আপনাদের এই নিয়ে পেন নিতে হবে না, কারণ যদি আপনারা আমাদেরকে 3D পার্টসের যে আপনার ডিজাইনটা আছে এটা যদি প্রোভাইড করতে পারেন, আমরা আপনাদেরকে সেই পার্টসের 3D প্রিন্টিংটা করে দিতে পারবো। তো আমরা আপনাদেরকে, যদি আপনারা 3D ডিজাইন নাও পারেন সেই ক্ষেত্রেও আমরা এক্সট্রা চার্জ নিব, কিন্তু আপনাদেরকে আমরা 3D প্রিন্টিংটাও মানে 3D যে ডিজাইনটা সেটাও করে দিতে পারবো। তো এই জন্য আমাদেরকে ছবি দিতে হবে, অথবা 3D সার্চারটা বুঝতে পারার জন্য শেপ মানে মাপগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা এই 3D পার্টসগুলো ডিজাইন করে সেটা প্রিন্ট করে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো আপনারা দেখবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের এই সার্ভিসটি পাওয়ার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক দেন, আমরা আপনাদেরকে সেখান থেকে রিপ্লাই দেবো, এবং কীভাবে কী করতে হবে সেটার ইন ডিটেলস আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনাদেরকে জানাই দেবো। আর এই ক্ষেত্রে আপনাদেরকে আরও দুইটা বিষয় মেনশন করতে চাই। এক নম্বর হচ্ছে যে আপনারা অবশ্যই মাপগুলো মিলিমিটারে নেবেন, এবং হচ্ছে মিলিমিটারের সাথে আপনারা হচ্ছে আমাদেরকে STL ফরম্যাটে ফাইলটা দেওয়ার ট্রাই করবেন। আপনারা আমাদেরকে 3D যে ডিজাইনটা সেটাও দিতে পারেন, কিন্তু যদি আপনাদের মাপটা অ্যাকুরেট না হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন যাতে করে আপনাদের মানে 3D প্রিন্টিংয়ের যে নিয়ম আছে সেটা ফলো করে আমাদেরকে ফাইলটা দেওয়ার জন্য। তো আপনাদের সুবিধার জন্য আমরা এই ভিডিও ডিসক্রিপশনে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনারা কীভাবে 3D প্রিন্টিংয়ের জন্য ফাইলটাকে রেডি করতে পারবেন। আপনারা ট্রাই করবেন সেই নিয়মটা ফলো করার জন্য। তো আপনারা এখন স্ক্রিনে যে মডেলটা দেখতে পাচ্ছেন, তো এটা আমরা এখন দেখব যেটা অ্যাকচুয়ালি প্রিন্ট করলে কেমন হয়। তো এটি হচ্ছে সেই প্রিন্টেড ভার্সনটি। একটু আগে আপনারা যে মডেলটি আমার স্ক্রিনে দেখতে পারলেন সেটারই এখন এটা হচ্ছে প্রিন্টেড ভার্সন। আর এটি হচ্ছে একটি লাইন ফলো রোবটের জন্য হুইল বা চাকা, যা প্লাস্টিকের মাধ্যমে প্রিন্ট করা হয়েছে। তো আপনারা এটি দেখে আশা করি বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি 3D প্রিন্টিংয়ের কোয়ালিটিটা কেমন হবে। আপনাদের অনেকেরই হয়তো বা ধারণা আছে এরকম যে হয়তো 3D প্রিন্টের পার্টসগুলো খুব একটা স্ট্রং হয় না, বাট যদি এমন ধারণা থেকে থাকে তাহলে সেটা একদমই রং, কারণ অ্যাকচুয়ালি 3D প্রিন্টিংয়ের মানে স্টিফনেসটা খুবই হাই হয় এবং সেটা যথেষ্ট শক্তিশালী হয়। আপনারা এখন যে হুইলটা দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি যদি দাঁড়ানো, তারপরে এটি ভাঙবে না। এবং এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে পারি যে আপনার 3D পার্টসগুলো খুবই লাইট ওয়েট হয়। তো আমরা স্পেসিফিকলি এই পার্টসটির জন্য ABS ফিলামেন্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা অন্যান্য ফিলামেন্টগুলো ব্যবহার করতে পারবো। তো আপনারা এখানে একটি কিউব দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু 3D প্রিন্ট করা। তো চলুন এখন আমরা একটি প্লাস্টিক গিয়ার প্রিন্ট করা দেখব। তো চলুন, এই প্লাস্টিক গিয়ারটি হচ্ছে এটি। তো এই হচ্ছে আমাদের প্লাস্টিক গিয়ারের 3D মডেলটি। তো আমরা এখন এই মডেলটিকে ইম্পোর্ট করব আমাদের প্রিন্টারে এবং আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। তো 3D প্রিন্টিংয়ের একটি মজার বিষয় হচ্ছে, আপনারা যখন 3D প্রিন্টিং দেখবেন আপনার ইচ্ছা করবে যে দেখতেই থাকি, কারণ এটা আসলেই প্রিন্টিংয়ের যে প্রসেসটা এটা খুবই ইন্টারেস্টিং। তো এই জন্য আপনাদেরকে একটু বেশ কয়েকটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন, আপনাদের যাদের আইডিয়া নাই তাদের একটা আইডিয়া হয়ে যাবে অ্যাটলিস্ট।
transformative finish. Yeah, 50% হয়েছে। তো ভিউয়ার্স, একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে অনেক টাইপের ফিলামেন্ট দিয়ে অ্যাকচুয়ালি প্রিন্ট করা যায়। তো সেটা ডিপেন্ড করতেছে আপনাদের কী কাজে সেটা ব্যবহার করবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনারা যদি আমাদেরকে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী হোয়াটসঅ্যাপে যদি অর্ডার করার সময় আমাদেরকে জানিয়ে দেন যে আমাদের এই টাইপের ফিলামেন্ট প্রয়োজন হবে, তাহলে আমরা আপনাদেরকে সেই টাইপের ফিলামেন্ট ব্যবহার করে আপনাদেরকে প্রিন্ট করে দিব। তো এর মধ্যে যেমন ফ্লেক্সিবল ফিলামেন্টও হয়। তো নর্মালি এবিএস প্লাস্টিক ব্যবহার করে আমরা নর্মাল যে হার্ড ম্যাটেরিয়ালগুলো আছে, তো এখানে যে প্লাস্টিক গিয়ারটি প্রিন্ট হচ্ছে এটি কিন্তু এবিএস প্লাস্টিক ব্যবহার করে। নর্মালি এটা দিয়ে সবাই প্রিন্ট করে থাকে। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আদার ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতে পারেন। আপনারা একটু স্টাডিগুলি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন ম্যাটেরিয়ালের কী কাজ বা কোন কাজে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই সার্ভিসে 25% পর্যন্ত ছাড় পেতে চান তাহলে আপনারা ডাউনলোড করতে পারেন স্পাইডার অ্যাপ। স্পাইডার হচ্ছে এমন একটি লোকাল ই কমার্স প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনারা আপনাদের আশেপাশের যে দোকানগুলো আছে এবং যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আপনারা ঘরে বসেই খুঁজে পেতে পারেন। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা কোনো একটা সার্ভিস অথবা কোনো একটা প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য আমরা অনেক বেশি সময় নষ্ট করি এবং আমাদের অনেক বেশি খোঁজাখুঁজি করতে হয়। তো এখন আর সেটা করতে হবে না, কারণ আপনারা স্পাইডার অ্যাপের মাধ্যমে আপনাদের আশেপাশের যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সহজেই খুঁজে পেতে পারবেন। তো আপনারা যদি স্পাইডার অ্যাপের মাধ্যমে আমাদের এই অর্ডারটি করে থাকেন তাহলে আপনারা 25% ছাড় পাচ্ছেন। তো একদমই দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন স্পাইডার অ্যাপটি। আর এই অ্যাপটির একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনারা কিন্তু এখানে নিজেরাও প্রোডাক্ট সেল করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তো একদমই দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন স্পাইডার অ্যাপটি। তো আপনারা যদি অ্যাপটি ডাউনলোড করে 3D প্রিন্টিং লিখে সার্চ করেন তাহলে আমাদের এই সার্ভিসটিও পেয়ে যাবেন এবং সেখান থেকে অর্ডার করলেই আপনারা পেয়ে যাচ্ছেন 25% ছাড়।